আসসালামু আলাইকুম। আল্লাহ কোরআনের ২ নম্বর সূরায় ১ নম্বর আয়াতে বলছে, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা পরেজগারদের জন্য, মোমেনদের জন্য। তো আল্লাহ কোরআনে ৮২ বার সলাত কায়েম করতে বলছে। তো এই মোল্লারা যেভাবে আমাদেরকে নামাজ পড়া শিখাইছে, নামাজ পড়া আর সলাৎ কায়েম করা দুইটা বিষয় কি এক? আল্লাহ আপনার এত সুন্দর জ্ঞান দিল, দুইটা চোখ দিল, এত সুন্দর বুদ্ধি দিল, আপনারে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল। আপনি কি কখনো একটাবার কোরআন দেখছেন যে আল্লাহ কোরআনে কিভাবে তার ইবাদত করতে বলছে? আপনি কি কখনো গল্প শুনছিলেন? কোরআন তো মনে হয় পড়েন নাই। গল্প শুনছিলেন যে এই বাংলাদেশে ইসলাম কারা প্রবেশ করাইছে? অলিয়া আল্লাহরা, ঠিক আছে? আর এই মোল্লারা মনে করেন এখন এই অলিয়া আল্লাহ মনে করেন মাজার যা আছে বাইঙ্গা চিডালাইতাছে। তাইলে আল্লাহ কোন ধরনের ইবাদত আমাদেরকে করতে বলছে? আর কাদের ছোঁয়া পাইয়া আমরা এখন কিরকমভাবে ফালাফালি করতেছি? আপনার জ্ঞান দিয়ে একটু ভাবেন না। আল্লাহ তো আপনার ভাবার জন্য এত সুন্দর জ্ঞান দিছে, ব্যবহার করেন একটু। মরারও তো সময় হয়ে গেছে, কার মরা কখন হয়ে যায় এটা তো মনে করেন আগে থেকে বলা যায় না। চোখটা বন্ধ হয়ে গেলেই শেষ, আর কিচ্ছু করতে পারবেন না। আগে থাকতে একটু দেখেন না কিছু গুনাহ মাফ করায় যেতে পারেন কিনা। যদি খাস দিলে একবার মনে করেন আল্লাহর কাছে তওবা কইরা কালেমার উপরে আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আল্লাহ তাআলার আইন বিধান ছাড়া অন্য কারো আইন বিধান আমি মানি না, এবং এই পৃথিবীর যত রকম অনর্থক কাজ কারবার আছে, যত নেগেটিভ কাজ কারবার আছে, আমি এগুলো থেকে বিরত থাকবো। আমি আল্লাহর হাতে হাত রেখে আমি ওয়াদা করলাম যে আমি আর কখনো ভুল পথের দিকে আমি যাবো না। হে আল্লাহ, তুমি আমার হেদায়েত নসিব করো। আল্লাহ অবশ্যই পরম দয়ালু, আমাদেরকে দয়া করবেই অবশ্যই। যদি এরকম খাস দিলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিব।